সিগনেচার নাম অনেকেই শুনছেন, অনেকেই শোনেন নাই। ইমেল সিগনেচারটা কি? আমরা যখন কাউকে মেল করি তখন তার সাথে আমাদের সমস্ত ইনফরমেশন চলে যাবে অটোমেটিক। আমরা যে ইনফরমেশনগুলো দিয়ে রাখবো, যে ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা সিগনেচার বানিয়ে রাখবো, সেই ইনফরমেশনগুলো আমরা যখন কাউকে মেল করব তার কাছে অটোমেটিক চলে যাবে। সেখানে আমাদের ফেসবুক, আমাদের টুইটার লিঙ্ক, আমাদের লিঙ্কডইন, অনেক লিঙ্ক সেখানে থাকবে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটু ছবি দেখে নিই ইমেল সিগনেচার দেখতে কেমন হয়। ইমেল সিগনেচার আপনার গ্রাফিক্সের ডিজাইনাররাও ইমেল সিগনেচার ডিজাইন করে, কিন্তু এটা ক্লিকেবল হয় না। অর্থাৎ ফেসবুকের আইকনে ক্লিক করলে ওটা ফেসবুকে ঢুকে না। এই যে যেমন এটা গ্রাফিক্স সেক্টর থেকে ডিজাইন করে নিচ্ছে, কিন্তু আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ক্লিকেবল। অর্থাৎ আপনার প্রোগ্রামিং করেও ইমেল সিগনেচার বানানো যায়, গ্রাফিক্সের ডিজাইনার দিয়ে ডিজাইন করানোর পরেও ইমেল সিগনেচার বানানো যায়, এরকম অনেক আছে। এই যে একটা ইমেল সিগনেচার, ঠিক আছে, আমরা এটা ম্যানুয়ালি বানাবো, তারপর আরও ডিটেলসে বুঝে যাব। এই যে একটা ইমেল সিগনেচার পিক বেস্টে, পিক বেস্ট চিনেন? অর্থাৎ এটা একটা টেমপ্লেট ডিজাইন করছে তারা, যে আপনার সিগনেচারটা এরকম হবে। এখানে একটা ফোন নাম্বার থাকবে, এখানে একটা ইউটিউব চ্যানেল থাকবে, এখানে একটা লোকেশন থাকবে, এখানে আপনার নাম, ছবি থাকবে। অর্থাৎ যাকে ইমেল পাঠাবেন তার ইমেলের সাথে এটা চলে যাবে। কিন্তু এখানে সমস্যা কি? এই যে ফেসবুকের আইকনে ক্লিক করলে ফেসবুকে ঢুকবে না, কারণ এটা ডিজাইন করা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিকেবল। ক্লিকেবলটা হচ্ছে সব থেকে মেইন ইম্পর্টেন্ট। যদি আমরা একটু আমাদের ইমেলে যাই, আমরা যদি কাউকে মেল পাঠাইতে যাই, কম্পোজ, এই যে দেখেন, এই যে ইমেল সিগনেচার, এখানে আমার নাম আছে, আমি কি করি, ওয়েবসাইট আছে, আমার ফোন নাম্বার আছে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে। এখানে ক্লিক করলে আমার এই যে সোশ্যাল মিডিয়া, এই যে আইকন মানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেখানে চলে আসবে। জাস্ট আমরা বুঝলাম ইমেল সিগনেচার কি জিনিস, তাই না? এবার বানাবো আমরা। ইমেল সিগনেচারের জন্য পেইড আছে, ফ্রি আছে, কিন্তু সব থেকে ভালো একটা সাইট আছে mailsignature.com। আমরা যদি একটু যাই, অল, এই যে ফ্রি ইমেল সিগনেচার mailsignature.com, এই যে সাইটটা, আরও আছে mysignature.io, এটা দিয়ে নিজের জন্য সিগনেচার করলে বেটার। কিন্তু আমাদের কি ক্লায়েন্টকে ডেলিভার করতে হবে না, তো সেটার কারণে আমাদের mailsignature.com এটা হচ্ছে সব থেকে ভালো হবে। এই যে mailsignature.com, এটা হচ্ছে ইন্টারফেস। খেয়াল করেন, এগুলো হচ্ছে টেমপ্লেট, অর্থাৎ ডিজাইন। আপনারটা এরকম দেখা যাবে, আপনারটা আপনি এডিট করতে পারবেন, আপনারটা এরকম দেখা যাবে। হ্যাঁ, এইগুলো এক একটা ডিজাইন। আবার আপনারটা এরকমও দেখা যাবে, ঠিক আছে? সো আপনি যে কোনো ডিজাইন, এই যে ফ্রিতে এখানে অনেক ডিজাইন পাওয়া যায়, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ডিজাইন নিয়ে নিতে পারবেন। ওকে, তা আমরা একটা সিম্পল ডিজাইন এডিট করব, এইটাই করি, ঠিক আছে? এটাকে আমরা এডিট করি। এখানে কিন্তু অনেক টেমপ্লেট দেখেন, এই যে অনেক রকমের টেমপ্লেট আছে। আচ্ছা, আমরা অন্য একটা নিজেরটা, এটা আছে, এটা নিই, কারণ এটাই প্রোফাইল পিকচারও আছে, আমার নিচে ব্যানারও আছে। সো এই ডিজাইনটা ধরে আমাদের পছন্দ হয়েছে। এখন কি করব, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গা আমরা এগুলো এডিট করে দিব। দেখেন, এই যে
এখানে আমি এডিট করে দিচ্ছি। জব টাইটেল সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। ওকে, আমি আমারটা দিয়ে দিই। আপনি আপনার পছন্দের থিম নিতে পারবেন। ইমেল, ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিই। আচ্ছা, গেল। এরপর আছে কি ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটা অর্থাৎ আপনার বিজনেস ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার যদি কোনোটা দিতে না চান স্কিপ করে যাবেন, সমস্যা নেই। তাহলে আমি যা দিচ্ছি তা কিন্তু এখানে এডিট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে কোম্পানি ডেটা, এই যে মাই কোম্পানি, তাই না? এইখানে হচ্ছে নাম দিয়ে দিতে হয়। ধরেন আমাদের কোম্পানি কি দারাজ হইতে পারে না, দারাজ। সো এইভাবে এখানে নাম দিতে হয় দারাজ। আর এইখানে দারাজের ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক চিনেন, ওইটা এনে এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এই যে দেখুন আপনি যা দিচ্ছেন তা কিন্তু এডিট হয়ে যাচ্ছে। জিপ কোড, আপনার একটা জিপ কোড দিবেন, যা যা দিতে হয় জিপ কোড, আর কি দিতে হয়, আর হচ্ছে বাংলাদেশ একটা। আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কোম্পানি অ্যাড্রেস, নট আপনার বাসার অ্যাড্রেস, তাহলে কিন্তু বাসায় চলে আসবে। গ্রাফিক্স, আচ্ছা গ্রাফিক্সে আমরা এতদিন কি করছি, ছবি আপলোড করছি না, কিন্তু এখানে কি লিঙ্ক দিতে হয়, দেখছেন? ফটো ইউআরএল, খেয়াল করছেন? তার মানে এটা একটা সাইট আছে যেখানে আপনি ছবিটা আপলোড করবেন এবং ওই লিঙ্কটা এনে এখানে দিবেন। কিন্তু কথা হচ্ছে ওই লিঙ্কটা আবার থাকতে হবে। আপনি যদি ওই লিঙ্ক কেটে দেন বা ওই ছবিটা ডিলিট করে দেন তাহলে এখান থেকে ছবিটা কিন্তু চলে যাবে। ওকে, এখানে একটা সাইজ টাইজ দিয়ে দিছে। তো এটা কোন ছবি, এটা এই যে বিষয়টা একটু খেয়াল করেন। আপনি একটা ছবি একটা সাইটে আপলোড করবেন, ওই সাইটটা আপনাকে একটা লিঙ্ক দেবে, ছবি আপলোড করছেন একটা লিঙ্ক। এই বিষয়টাকে বলা হয় ইমেজ হোস্টিং করা। হোস্ট করা, হোস্টিং করা অর্থাৎ ইমেজকে একটা জায়গায় রেখে দেওয়া, এবং এটা সম্পূর্ণ ফ্রিতেই করা যায়। ক্লিয়ার? ড্রাইভে দিলে হয় না, আলাদা সাইট আছে। ড্রাইভে দিলে তো ড্রাইভের লিঙ্ক শো করবে, ছবি আসবে না। এটার জন্য পোস্ট ইমেজ হোস্টিং, এই যে পোস্ট ইমেজ .org, এটাকে বলে ইমেজ হোস্ট করা। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের ছবিটা, এই যে ডোন্ট রিসাইজ মাই ইমেজ, যা আছে তাই থাকবে এখানে। অর্থাৎ আমরা যে ছবিটা দিব আমরা ওকে বলে দিচ্ছি যে ভাই আমার ছবি আপনি রিসাইজ করবেন না। তাহলে আমরা একটা ছবি এখানে আপলোড করে দিই, এটা দিয়ে দিই। দেখেন একটা ছবি আপলোড করছি, এই বিষয়টাকে বলা হয় ইমেজ হোস্টিং করা। ফ্রিতে এই ওয়েবসাইট আপনাকে ইমেজ রাখতে দিচ্ছে। এরপর এই যে লিঙ্ক দিচ্ছে, এই ইমেজের পরিপ্রেক্ষিতে লিঙ্ক দিচ্ছে। তো এখান থেকে ডিরেক্ট লিঙ্ক, এই যে ডিরেক্ট লিঙ্ক, এটাকে আমরা কপি করব। কপি করে এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। সেটারে আমরা একটু কপি করে অন্য কেটে চলে যাই। এত ডিস্টার্ব হলে লাইভ চলে। আচ্ছা, এইখান থেকে সিম্পল আমরা আবার চলে যাই। এই যে ইমেজটা আমরা যে লিঙ্কটা কপি করে আনছি না, এখন এই যে গ্রাফিক্সে দেখুন ফটো ইউআরএল, মানে এই যে ইউআরএলটা,
এই লিঙ্কটা আমরা যেটা কপি করে আনছি ডিরেক্ট লিঙ্ক, এই যেটা বসাই দিলে আমাদের ছবিটা চলে আসছে, দেখছেন? এখন এই লিঙ্কটা থাকতে হবে এই ওয়েবসাইটে আমরা যে ছবিটা আপলোড করছি ও এটা লাইফ টাইম রেখে দিবে। কাজ শেষ। লোগো ইউআরএল, এই যে লোগো আছে না, এইখানেও আপনি যদি একটা লোগো আপলোড করে, যে দেখুন আমি যদিও সেমটাই আপলোড করছি, এইখানে যদি আপনি সিমিলার আরেকটা লোগো আপলোড করে এই ডিরেক্ট লিঙ্কটা কপি করে বসাই দেন, তাহলে আপনার এখানে লোগো চলে আসবে। এরকম লোগো লিঙ্কিং টু, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস হবে, যাতে করে লোগোর উপর ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যায়। আপনার ওয়েবসাইট এখন নাই, ক্লায়েন্টের থাকবে। ব্যানার ইউআরএল, এই যে ব্যানারটা ক্যানভা দিয়ে একটা ব্যানার বানায়, সেই ব্যানারটা কি করতে হবে, postimage.org এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। তাহলে ওরা আপনাকে একটা লিঙ্ক দেবে, ওই লিঙ্কটা আপনাকে কপি করে এখানে বসাই দিলে এই ব্যানারটা চলে আসবে। আপনি যদি ব্যানার না দিতে চান তাহলে লিঙ্কটা কেটে দিবেন, চলে গেছে। আর যদি দিতে চান তাহলে দিয়ে দিবেন, যদি একই ছবি আপলোড করতেছি। ওকে, কোনোটা না দিতে চাইলে উঠাই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এই ছিল ওভারঅল গ্রাফিক্সের। আর স্টাইল যেগুলো আছে, স্টাইলের হচ্ছে কালার কম্বিনেশন, আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, এই যে দেখুন এগুলো চেঞ্জ হচ্ছে। আপনি যদি নীলে ঢুকে যান, এই যে দেখুন নীল, ওকে। তারপরে এখানে আরও আছে নীল, কালো। এই যে ফন্ট স্টাইল আছে, আপনি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে চান, ওকে ফাইন। তো সব কিছু হয়ে গেলে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এই যে এখানে দেখুন সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক, টুইটার বা এক্স, ইউটিউব, লিঙ্কডইন, এই যে লিঙ্কগুলা, এখানে কি করবেন, আপনার ফেসবুকের ইউআরএল এনে বসাই দিবেন। দেখুন আমি যদি কেটে দিই, ফেসবুক কিন্তু চলে গেছে। সো আমি যদি এখন আমার ফেসবুকের ইউআরএলটা, আমি যদি একটু ফেসবুকে ঢুকি, আচ্ছা এটা ধরেন আমার প্রোফাইল ইউআরএল, তাই না? আমি এটা ঢুকলাম, ঢোকার পর আমি কি করব, এই ইউআরএলটা এনে প্রোফাইল ইউআরএল, এই যে দেখুন এখন যদি এখানে ক্লিক করে কেউ, ফেসবুকে ক্লিক করলে দেখেন আমার প্রোফাইলে নিয়ে আসতেছে, এই যে আমার প্রোফাইলে অলরেডি নিয়ে আসছে। সো এটা হচ্ছে মূল বিষয়। সো এখানে আপনি ইউটিউবের লিঙ্ক এনে দিবেন, টুইটারের লিঙ্ক এনে দিবেন, লিঙ্কডইনের, পিন্টারেস্ট, অর্থাৎ যত সোশ্যাল মিডিয়া আছে সব কিন্তু অলরেডি খুলাই দিচ্ছি আপনাদের। সবগুলো লিঙ্ক এনে দিলে এইখানে ক্লিক করলে আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কাহিনী। তো এই পর্যন্ত হয়ে গেলে আমাদের ডিজাইন পার্ট শেষ। ডিজাইন উইথ ক্লিকেবল, এই ক্লিকেবল ছাড়া কোনো ডিজাইনই কিন্তু ডিজাইন না। আচ্ছা, তো সব কিছু হয়ে গেলে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা গাইড করতেছে যে আপনি এই সিগনেচারটা, কোন সিগনেচারটা যেটা আমরা ডিজাইন করছি, এটা এই নিয়মে সেট আপ করেন। তো এটা হচ্ছে আমাদের জন্য, যদি আপনাকে ক্লায়েন্ট ইমেলের অ্যাক্সেস দেয় তাহলে এই পদ্ধতি, অর্থাৎ আমরা এখন আমাদের ইমেলে এই সিগনেচারটা সেটিংস করব। কিভাবে চলে দেখি। প্রথমে বলতেছে কপি সিগনেচার, ওকে আমরা সিগনেচারটা কপি করলাম। এরপর কি করব, আমরা আমাদের জিমেলে চলে যাব। সাইলেন্ট প্লিজ। আমরা আমাদের জিমেলে ঢুকি। ঢোকার পরে ওইখানে আপনি পরে দেখেন কি কি আছে। আমি যেহেতু জানি আমি সরাসরি চলে যাচ্ছি এখান থেকে সেটিংস আইকন, ঠিক আছে? এই যে সেটিংস, সেটিংসে গেলে সি অল সেটিংস, সেটআপ পদ্ধতিটা দেখে রাখেন, কাজের জিনিস কিন্তু। এটা জানা একটা স্মার্টনেস। আপনি সেই গ্রাফিক্স হন, ডিজিটাল হন, যাই হন। জেনারেল, হ্যাঁ এখান থেকে আমরা একটু নিচে চলে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি। এই যে সিগনেচার, এখানে অলরেডি আমার একটা আছে, আপনার এটা থাকবে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনার যেটা থাকবে আমি সেখান থেকে দেখাচ্ছি। এই যে নো সিগনেচার, এখান থেকে ক্রিয়েট নিউ সিগনেচার নেম, এটা দিলাম মাই সিগনেচার বা শর্মিলা সিগনেচার, আপনার নাম দিলেও হবে, যে কোনো নাম আপনি বুঝলেই হলো। দেন ক্রিয়েট। এবার যেটা কপি করে আনছিলাম, মনে করে দেখেন কোনটা কপি করছিলাম, মনে আছে? এই যে কপিটা, এই যে কপি দ্য সিগনেচার ক্লিপবোর্ড, এই যে কপিটা করছিলাম
এই কপিটা এখন আমরা এই জায়গাটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিলে অটোমেটিক এটা পেস্ট হয়ে গেছে, এটা এডিট হয়নি, জায়গা আপনারা করে নিন। আচ্ছা, তাহলে এই যে আমাদের সিগনেচারটা চলে আসছে। আসার পরে এইখান থেকে নো সিগনেচার আছে, আমরা দিব আমাদের যে নামটা দিছি ওই নামটা সিলেক্ট করে দেব। কাজ শেষ। এইবার সেভ চেঞ্জ। ফাইন। আচ্ছা, এবার কম্পোজ, অর্থাৎ কাউকে ইমেল পাঠানোর সময় দেখুন সিগনেচারটা শো করছে। এখন আপনাদের মনে হতে পারে ছবিটা আসে নাই কেন? ছবিটা আসবে, এটা বারবার রিলোড করা বা এটা মাঝে মাঝে নেট ইস্যু, আর সেকেন্ড হচ্ছে সার্ভার ইস্যু আছে। postimage.org এটা একটু সার্ভার প্রবলেম হচ্ছে, আপনারা একটু সার্চ করে দেখবেন যে ইমেজ হোস্টিং করার জন্য আরও কিছু সাইট আছে, আপনি যে কোনো একটা সাইটে করলেই হবে, ঠিক আছে? এটা অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, কাউকে পাঠালে এটা শো করে। তাহলে আমি এখন দেখেন, আমি যখন এখানে কিছু লিখবো, কাউকে ইমেল পাঠাচ্ছি, কাউকে লিখে পাঠাইলে তার কাছে এইটুকু চলে যাবে, তখন সে কি করবে, আমার ফোন নাম্বার পেয়ে যাবে, আমার ফেসবুক আইডিটা পেয়ে যাবে, আমার সমস্ত তথ্য তার কাছে সিগনেচার আকারে। একটা বিজনেস কার্ড বানাইছি না আমরা, এটারে বলে ডিজিটাল বিজনেস কার্ড ইমেল সিগনেচারকে, কারণ বিজনেস কার্ডে যা ইনফরমেশন থাকে ডিজিটাল ইমেল সিগনেচারও সেম ইনফরমেশন থাকে, এই জন্য এটাকে বলে ডিজিটাল বিজনেস কার্ড। ওকে, তাইলে এইটুক গেল আমাদের নিজেদের জন্য। এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট কি আপনাকে জিমেলের অ্যাক্সেস দিবে, জিমেলের লগ ইন ইনফরমেশন দিবে? দিবে না। ইমেলে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, ব্যাংক কার্ডের ইনফরমেশন থাকে না, তাহলে ক্লায়েন্ট কিন্তু দেবে না। তখন কি করতে হবে, থান্ডারবার্ড একটা অপশন আছে দেখছেন, এইটাই ক্লিক করবেন, থান্ডারবার্ড এইটাই দেওয়ার পরে জেনারেট। তাইলে এই ওয়েবসাইট আমাদের কিছু HTML কোড জেনারেট করে দিচ্ছে, আমরা এই কোডটা ক্লায়েন্টের কাছে পাঠাবো। কিভাবে, এটারে আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব, তারপরে কপি করব, কপি দ্য HTML কোড। ওকে, করার পরে আমরা একটা নোটপ্যাড ওপেন করব। এখানে আমরা একটা নোটপ্যাড ওপেন করব। এই যে নোটপ্যাড, এখানে নোটপ্যাড ওপেন করা, আমরা যে কোডগুলো কপি করছি ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে কিন্তু অনেক কোড, এই যে এটা অনেকেই বুঝবো, ঠিক আছে? এখান থেকে শুরু, এখান থেকে শেষ। করার পরে আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ, খেয়াল করেন এই জায়গাটা খেয়াল করতে হবে। এইখানে এসে আমরা কি করব, অল ফাইলস, আর এইখানে আমরা একটা নাম দিব, ইমেল সিগনেচার ডট, কোনো স্পেস দেব না, ইমেল সিগনেচার ডট HTML এইটুকু লিখতে হবে। আপনি ইমেল সিগনেচারের জায়গায় আপনার নামও লিখতে পারেন, কিন্তু ডট HTML এইটুকু লিখতে হবে, দেন সেভ। এইবার দেখেন যে ফাইলটা পাবো, এই ফাইলটা আমরা ক্লায়েন্টকে ডেলিভার করব। সো এখানে আমরা ফাইলটা একটু খুঁজে দেখি where is file, এই যে ইমেল সিগনেচার ডট HTML দেখছেন। এখন ক্লায়েন্টকে এই ফাইলটা ডেলিভার করব, তাহলে ক্লায়েন্ট কি করবে, এখানে ডবল ক্লিক করবে, এই যে ডবল ক্লিক করলে এই যে ডিজাইনটা এখানে শো করতেছে। তারপর সে কি করবে, এইভাবে কপি করবে বা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কপি করবে। কপি করার পরে সেভ, আমরা যেমন জিমেলে গিয়ে পেস্ট করছিলাম, সেটিংস থেকে গিয়ে ওইখানে গিয়ে পেস্ট করে দেব, কাজ শেষ। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে মূলত ইমেল